হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিন মতো চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। যেটা করি সেটাই তোমাদের সামনে দেখাই। তো দেখো, আজকে কিন্তু একটু শর্টে একটু ডিমের ঝোল রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এমন কিছু আলাদা করে নয়, সবাই জানো। তবু আমার মনে হয় যেটাই করি সেটাই তোমাদের সাথে একটু দেখাই, তো সেই জন্য শুধুমাত্র আর কিচ্ছু নয়। তো এখানে দেখো, আমি কিন্তু ডিমগুলোকে আগে একটু ভেজে নেব বন্ধুরা। তো আমি এমনি দিয়ে দিচ্ছি, ডিমগুলোকে এমনি ভেজে নিলেও অসুবিধা নেই, আবার অনেকে লবণ হলুদ দিয়ে ভাজে, আমি এমনি আর কি ভেজে নেব। তো ডিমগুলোকে সব ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তেলের মধ্যে আমি এখানে জিরে পাঁচফোড়ন মিশ্রণ আছে, সেটাই ফোড়ন দেব। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিগুলো সাথেই দিয়ে দেবো, কারণ এখানে তেলটা কিন্তু প্রচুর গরম হয়ে আছে আমার, এর জন্য সাথেই কিন্তু আমি একসাথেই দিয়ে দেবো। বেশিক্ষণ পেঁয়াজ ভাজার দরকার নেই, যেহেতু আমি আলুটাকেও সাথে ভাজবো। তো যে অপেক্ষা করব না যে পেঁয়াজটা একটু ভাজার জন্য, কারণ বেশি ভাজতে গেলেই কিন্তু আমার পেঁয়াজটা পুড়ে যাবে। তো সেই কারণেই আমি কিন্তু এখানে আলুগুলোকে একসাথে দেবো, জাস্ট সুন্দর করে আলুটাও ভাজা হবে আর কিন্তু আলুটাও ভেজে যাবে, তার সাথে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এবারে কিন্তু আমি এখানে একসাথে টমেটোটাও দিয়ে দেবো, সব কিছু একসাথে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো একটু পরে লবণ হলুদ দেবো, একটু ভেজে নিই তারপরে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার এখানে কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু পরিমাণ মতো আমি লবণ, এখানে বাটা মশলা আদা জিরে ধনে আদা রসুন সব একসঙ্গে বাটা, আর এখানে কিন্তু হলুদ পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো। তো যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি সব সময়, যেভাবে যা করি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিবে। তো এবার কিন্তু আমার কষিয়ে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ, যতক্ষণে না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি একটু বন্ধুরা কষিয়ে নেবো খুব সুন্দর মতো করে, এখান থেকে যতক্ষণে না তেল ছড়াবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটার সাথে কিন্তু আলুটাকে আমি খুব সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এখন দিলে পরে কিন্তু মশলাগুলোর মধ্যে ঢুকবে ডিমের মধ্যে, তাহলে কিন্তু ডিমটাও খেতে খুব সুন্দর লাগবে। অনেকের দেখবা ডিমের ভেতরে কিন্তু মশলা ঢোকে না, তো আমার মনে হয় এই কষানোর সময় যদি দেওয়া হয় কেটে দিয়ে ডিমটা, তো কিন্তু ভেতরে কিন্তু খুব সুন্দর করে মশলাটা ঢোকে আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়। তো দেখতে থাকো, আর একটু কিন্তু আমি কষাবো বন্ধুরা, তারপর কিন্তু আমি জল দেবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে খুব সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। তো আমি আজকে কিন্তু একদমই কষা কষা করবো ডিমের ঝোলটা। তো কিন্তু ডিমের জাস্ট কারি টাইপেরই করবো। তো আমাকে বললো যে বাড়ি থেকে যে আজকে ঝোল খাবে না, তো আমি এইভাবেই ড্রাই রাখলাম আজকে। তো দেখো বন্ধুরা, তো কত সুন্দর লাগছে। তো আমি এখন গরম মশলা দেবো না, যখন খাবে তার আগে কিন্তু আমাকে আবার গরম করতে হবে। তো সেই কারণে তখন আমি গরম মশলাটা দেবো, এখন কিন্তু দিলাম। তো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার দিও। তো লাইক কমেন্ট শেয়ার দিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধু।